প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা সাজেশন বইয়ের এই 657 পাতার অন্তর্বৃত্ত অঙ্কন দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান 5 এখানকার এই টাইপ 3 এর বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এর এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু এই যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 2011 সালে এসেছে, ঠিক আছে, এবছরও আসতেই পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, আমাদের প্রথমে একটি এই যে বিষমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি, আমাদের অঙ্কন করতে বলা হয়েছে। তারপর এই ত্রিভুজের আমাদের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে দেখো, আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ 3টি নেব। ঠিক আছে, প্রথম পরিমাপটি হচ্ছে 6 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূলবিন্দু, এখান থেকে হিসেব শুরু। এই 6-এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। এই আমরা প্রথমে শূন্যের বড় দাগের এখানে একটি বিন্দু দিলাম, তারপর 6-এর বড় দাগের এখানে একটি বিন্দু দিলাম। ঠিক আছে, এরপর এই 2 বিন্দু যুক্ত করে দিলাম। এভাবে বাহুগুলির পরিমাপ যদি আমরা নিই, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, এরপর আমরা 8 সেমির পরিমাপটি নেব। এই মূল বিন্দু এখানে, এই 8-এর বড় দাগের এখানে 2 বিন্দু যুক্ত। এই একইভাবে 10 সেমির পরিমাপ নেব। এই 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 এটি হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 8 সেমি এবং তৃতীয়টি হচ্ছে 10 সেমি। এখন আমরা এই খাতার পেজের নিচের দিকে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। তো রশ্মিটি আমরা অবশ্যই 6 সেমির থেকে বেশি নেব। দেখো, এই প্রায় আমরা 9 সেমির মতো নিলাম। ঠিক আছে, এই রশ্মির বাঁদিকে এখানে বিন্দু করতে হবে, বিন্দু করে নাম দিতে হবে ভি। ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দিতে হবে এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই প্রথমে আমরা 6 সেমির পরিমাপটি নেব। এই এভাবে আমরা 6 সেমির পরিমাপটি নেব, নিয়ে এই আমরা বি বিন্দুতে বসাবো, বসিয়ে এক্স রশ্মির ডান দিকে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এই যে এখানে রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে নাম দেব আমরা সি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমির পরিমাপটি নেব। দেখো, এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 8 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এই যে আমরা 8 সেমির পরিমাপটি সি বিন্দুতে বসিয়ে এই যে উপরে বৃত্তচাপ কেটে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে 10 সেমির পরিমাপটি নেব। দেখো, এই এভাবে নিতে হবে পেন্সিল কম্পাস দিয়ে 10 সেমির পরিমাপটি। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা এই যেখানে আমরা 8 সেমির বৃত্তচাপটি কাটলাম, এই এখানে আর একটি বৃত্তচাপ কেটে নেব 10 সেমির পরিমাপটি দিয়ে। ঠিক আছে, এই যে দুটি বৃত্তচাপ পরস্পরে যে এখানে ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা এ। এখন আমরা প্রথমে স্কেল দ্বারা এ আর বি বিন্দু যুক্ত করে দেব। এই এরপর এ আর সি বিন্দু যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি বিষমবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব, নিয়ে যে কোনো একটি পরিমাপ এভাবে চিকন করে নেব। ঠিক আছে, যে কোনো একটি পরিমাপ নেব চিকন করে, নিয়ে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই একটি বৃত্তচাপ, এই পরিমাপটি যে পরিমাপটি দিয়ে আমরা এই প্রথমে বৃত্তচাপটি কাটলাম, সেই পরিমাপটি আমাদের পেন্সিল কম্পাসে থাকবে। এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপ, এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই ঠিক আছে, এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ কাটবো। এই ঠিক আছে, এই পরিমাপটি এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ, এরপর এই যে এখানে বসাবো, বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে
এই সি বিন্দু আর এই বিন্দু আমরা যুক্ত করে দেবো এখন, ঠিক আছে। এই একইভাবে আমরা এই বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এই দুটি অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এই যে এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিই আমরা আই। এখন পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে এদিকে একটি লম্ব অঙ্কন করব, ঠিক আছে। তো লম্বটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা প্রথমে এই আই বিন্দুতে বসাবো, বসিয়ে পেন্সিলটি আমরা এই বিসি বাহুর নিচে এই যে এভাবে নেব, ঠিক আছে। একটু নিচে নেব, নিয়ে এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব। এই এই পরিমাপটি এই যে এখানে বসাতে হবে, এখানে বসিয়ে নিচে একটি বৃত্তচাপ, এই পরিমাপটি এই এখানে বসাতে হবে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এখন দেখো, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দু আর এই আই বিন্দু আমরা এখন যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে আই বিন্দু থেকে বিসি বাহুর উপর যে আমরা লম্বটি অঙ্কন করলাম, এই লম্বটি এই যে বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এই বিন্দুর নাম দিই আমরা ডি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই বিন্দু আর ডি বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে। এই যে এভাবে নেব, ঠিক আছে। নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব। দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের এই যে অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। এই চিত্রটি বা সম্পাদ্যটি আমরা পরীক্ষার খাতায় আমাদের অঙ্কন করব। অঙ্কন করার পর আমরা চিত্রটি বা সম্পাদ্যটির নিচে একটি লাইন সাজিয়ে লিখবো, ঠিক আছে। সুতরাং এ বি সি বিষম বাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার অন্তর্ব্যাসার্ধ, এই আইডি হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে। আইডি সমান, আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব, 2 সেমি, ঠিক আছে। 2 সেমি প্রায়। আমরা এই ত্রিভুজের এই যে তিনটি বাহুর দৈর্ঘ্য লিখে দিই, ঠিক আছে। এটি হচ্ছে 10 সেমি, এটি হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 8 সেমি, তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।